নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। যেমনটা আপডেট দিয়েছিলাম অক্ষরে অক্ষরে মিলে গেল। আজ থেকে নিম্নচাপ তৈরি হলো। অবশেষে উপকূলের সামনে নিম্নচাপের ইতিমধ্যে প্রভাব পড়া শুরু হয়ে গেছে গিয়ে। উপকূলের দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজ থেকে শুরু হয়েছে নিম্নচাপের প্রভাব। এদিকে দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, নামখানা, মন্দারমণি, হলদিয়া, গোসাবা, হলদিবাড়ি, জয়নগর চারিদিকে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটি অর্থাৎ নিম্নচাপটি, এটার কিন্তু প্রভাব পড়া শুরু হয়ে গেছে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা হয়ে পশ্চিম মেদিনীপুর এদিকে আস্তে আস্তে করে মেঘ প্রবেশ করছে। কখনো আংশিক মেঘলা আকাশ, কখনো রৌদ্র দেখা যাচ্ছে, এই করে একটু আবহাওয়া বিরাজ করছে। তবে এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ব্যাপক হারে চলে আসবে ঝড় বৃষ্টির প্রভাব। এছাড়াও অন্যান্য জেলাগুলি দক্ষিণবঙ্গের, সেখানেও এর যথেষ্ট প্রভাব পড়বে। পশ্চিম বর্ধমান, দুর্গাপুর হয়ে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং উত্তরবঙ্গেও কিন্তু এর প্রভাব পড়বে। পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আর অন্যান্য রাজ্য যেমন ওড়িশা, ঝাড়খণ্ড এবং এদিকে ত্রিপুরা হয়ে বাংলাদেশের ওপরেও এর যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যাবে। তো চলুন আপনাদেরকে দেখাই বন্ধুরা, আজ সারাদিন কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, এই নিম্নচাপের ফলে আগামী দিনগুলোতে কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া, কি বলছে মৌসুম ভবন, সম্পূর্ণ তথ্য আপনাদের জেলার ব্যাপারে জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের জেলার আবহাওয়া পরিস্থিতি, আর ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে যাব, আমরা বজ্রবিদ্যুৎ মোড থেকে সবার প্রথম শুরু করলাম, কিন্তু এবার আপনাদেরকে আমরা নিয়ে যাব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে। স্যাটেলাইট মানচিত্রে যদি আমরা দেখি এখানে যে মেঘের কন্ডিশন কি আছে দেখুন, নিম্নচাপের যে ঘূর্ণাবর্তের যে মেঘ সেটা কিন্তু বেশ শক্তিশালী এবং পশ্চিমবঙ্গে তো আস্তে আস্তে করে প্রবেশ করছে। তার আগে ওড়িশা, অন্ধ্রপ্রদেশে প্রবেশ করে গেছে গিয়ে। ওড়িশার ভুবনেশ্বর হয়ে ব্রহ্মপুর, কামাখ্যানগর, বালাঙ্গীর, সম্বলপুরে কিন্তু নিম্নচাপের ব্যাপক প্রভাব পড়ছে। এদিকে জগদলপুরে, বিশাখাপত্তনম দিকটাতেও অন্ধ্রপ্রদেশের ব্যাপক প্রভাব পড়া শুরু হয়ে গেছে গিয়ে এবং আস্তে আস্তে করে আমাদের বাংলার দিকে ঢুকছে এবং বাংলাদেশের দিকেও ঢুকছে, যার ফলে এই দুটো দিকে উপকূলবর্তী অঞ্চলগুলিতে ব্যাপকের প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে। উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্রে আমরা এটাই দেখতে পাচ্ছি এবং এর প্রভাব দেখুন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জেও কিন্তু যথেষ্ট প্রভাব আমরা দেখতে পাচ্ছি। অনেকে বলছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আপডেটটা দেন। এদিকে দেখুন পোর্ট ব্লেয়ার, রানঘাট, দিগলিপুর এদিকগুলোতেও আমরা নিম্নচাপের যে প্রভাব মেঘ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এদিকেও ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এটাকে যদি আমরা আরও অন্যান্য জেলাগুলোর কন্ডিশন দেখি, যেমন নিম্নচাপের প্রভাব তো গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পড়া শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গে যদি দেখি তো উত্তরবঙ্গে এখানে স্থানীয় মেঘের কারণে কখনো কখনো মেঘাচ্ছন্ন, কখনো কখনো বৃষ্টি, কখনো কখনো রৌদ্র দেখা যাচ্ছে। তবে বিক্ষিপ্তভাবে পরিস্থিতিটা বজিয়ে থাকবে আজ সারাদিনই। আর এদিকে নিম্নচাপের মেঘ তৈরি হচ্ছে। এবারে আমরা সরাসরি যাব আবারও বায়ুর ঝাপটা মোড়ে, দেখবো আজ কতটা বায়ুর ঝাপটা বইতে পারে। তো বায়ুর ঝাপটা মোড অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন, আজ কিন্তু উপকূল সাইডগুলোতে উপকূল যেমন দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, দীঘা, কন্টাই, জয়নগর, গোসাবা, তমলুক, বাজকুল, ভগবানপুর, সাবাং, একই সঙ্গে আমরা এদিকে দেখতে পাচ্ছি কলকাতা, খড়দা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, তমলুক হয়ে চাকদা, বনগাঁ, শান্তিপুর, পান্ডুয়া এবং তারই সঙ্গে নদিয়া, কৃষ্ণনগর, পশ্চিম বর্ধমান এদিকগুলোতে যথেষ্ট প্রভাব রয়েছে। তারই সঙ্গে এদিকে কলাপাড়া, বরিশাল হয়ে বাংলাদেশের শ্যামনগর আমরা আসছি আবার দক্ষিণবঙ্গে। এদিকে মেহেরপুর, ঢাকা, খুলনা, চিটাগং, মহেশখালী দিকেও কিন্তু আজের প্রভাব যথেষ্ট পরিমাণে পড়বে। এবং এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই দেখুন, ঘূর্ণাবর্তন কিন্তু স্পষ্ট আকার আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসছে। আজ রাত্রেবেলার দিকে এটা কোথায় থাকবে, একদম গভীর রাত্রে এর যে সর্বোচ্চ গতি কত থাকবে সেটা একবার দেখে নিই আমরা। রাত্রেবেলার দিকে, গভীর রাত্রের দিকে সর্বোচ্চ গতি থাকবে 72 কিলোমিটার প্রতি ঘন্টায়, দমকা ঝড় হওয়া সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সময় এটা পশ্চিমবঙ্গের দীঘা উপকূল অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দীঘা উপকূলের সামনে এটি থাকবে। তারই সঙ্গে সঙ্গে 27 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এদিকে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা হয়ে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর এদিকে পড়বে। উপকূলে দীঘা, মন্দারমণি, কন্টাই হয়ে তমলুক, কোলাঘাট, বালিচক এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, চন্দননগর, খড়দা, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া হয়ে পূর্ব বর্ধমান, কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, রামপুরহাট, ডোমকা, সিউড়ি এবং চিত্তরঞ্জন
এবং পুরুলিয়া বাঁকুড়া দিকেও এর যে প্রভাব দমকা ঝড় হাওয়া সেটা বইবে। এদিকে পশ্চিম গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সমেত ওপার বাংলাদেশেও ঢাকা, বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালী দিকেও এর প্রভাব যথেষ্ট পরিমাণে বইবে আগামী 27 তারিখে। তারপরে একটু এগিয়ে যাব 28 তারিখে নাগাদ যদি যাই, 28 তারিখে দমকা ঝড় হাওয়া বইবে, মানে 27, 28 এই 2 দিনই প্রভাব পড়বে এবং ভালো পরিমাণে ঝড় হাওয়া বইবে, তারই সঙ্গে বৃষ্টিও দেখা যাবে এই দুটো দিন। 29 তারিখে যদি দেখি তো 29 তারিখে তেমন একটা প্রভাব থাকবে না ঝড় হাওয়ার, আর 30 তারিখের নাগাদও তেমন একটা প্রভাব থাকবে না, ওই হালকা হালকা স্মুথ ঝড় হাওয়া বইবে। এরপর আমরা যখন নতুন মাসে প্রবেশ করছি এগাতে এরপরে কি আর কোনো নিম্নচাপ আছে? আপাতত নিম্নচাপ তো রয়েছে, তবে পরবর্তীকালে শক্তি বাড়াবে কি না সেটা আপাতত আমরা দেখতে পাচ্ছি না। যদি জানানো হয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা উইন্ডির থেকে, আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো। এবার আমরা সরাসরি চলে যাবো এখানে বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেবো এবার আমরা কোথায় কোথায় কতটা বৃষ্টি রয়েছে। আজ তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবং জেলায় জেলায় ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে কলকাতার ওপরে উত্তর 24 পরগনা হয়ে নদিয়া, হাওড়া, হুগলি, যেমন মাসাদ, সিঙ্গুর, জঙ্গলবল্লভপুর, খানাকুল, আমতা, নিউ টাউন, ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, খড়দা হয়ে এদিকে উত্তর 24 পরগনা স্বরূপনগর, নাগরখাড়া, কাঁচরাপাড়া, বনগাঁ, একই সঙ্গে আমরা পূর্ব বর্ধমান এবং নদিয়ার পান্ডুয়া, চাকদা, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, নগরদ্বীপ, কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, মন্তেশ্বর, মেমারি, পাতুরি, দেবগ্রাম, কাটোয়া এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে করিমপুর, ডোমকল, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, ঘোষকারা, সোনামুখী, দুর্গাপুর হয়ে আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, হুড়া, খাতড়া, বলরামপুর এদিকেও এর যথেষ্ট প্রভাব দেখা যাবে। তারই সঙ্গে এখানে দেখুন ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, বালিচক, কোলাঘাট, তমলুক হয়ে উপকূলের দিকগুলোতেও কিন্তু যথেষ্ট প্রভাব থাকবে এবং বেলা বাড়তে বাড়তে রাত্রের দিকে কিন্তু বা ওড়িশা উপকূলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এখানে ওড়িশা উপকূলে কোথাও 40, কোথাও 50 মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে দিকে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, ত্রিপুরার আগরতলা, অম্বাসা, উদয়পুর, শিলচরি বাজার চারিদিকে প্রভাব রয়েছে। এছাড়া অসম, মেঘালয় দিকেও কিন্তু এর যথেষ্ট প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে দিকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এদিকেও প্রচণ্ড হারে প্রভাব রয়েছে। তো এরপর আমরা একটু এগিয়ে নিয়ে যাবো এটাকে, সরাসরি চলে যাবো আমরা রাত্রেবেলা নাগাদ। রাত্রেবেলা কিছুটা বৃষ্টি কমলেও আগামীকাল 27 তারিখ থেকে ব্যাপক বৃষ্টি আবার আরম্ভ হবে এবং দেখতে পাচ্ছেন উপকূল দিকটাতে কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর যার ফলে এদিকে আমাদের পশ্চিমভাগের জেলাগুলি এবং উপকূলের জেলাগুলিতে যথেষ্ট প্রভাব দেখা যাচ্ছে। খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা এবং 27 তারিখের পর 28 তারিখ নাগাদ যদি আমরা যাই তো 27 তারিখেই আবারও দুপুরবেলার পর থেকে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। খড়দা, উত্তর 24 পরগনা, ব্যারাকপুর, পানিহাটি, কাঁচরাপাড়া, নাগরখাড়া, বনগাঁ, রানাঘাট, শান্তিপুরে, পান্ডুয়া, মেমারি, দাসগড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর, কলতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিনপুর, বেলদা, গোপীবল্লভপুর, কোলাঘাট, উলবেড়িয়া এদিকে ব্যাপক প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া হয়ে আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, কাটোয়া, কৃষ্ণনগর, ঘোষকারা, বোলপুর এদিকে ব্যাপক প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশেও যথেষ্ট পরিমাণে ভারী প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো সেখান থেকে একটু এগিয়ে গিয়ে রাত্রেবেলা যদি দেখি 27 তারিখে, তো রাত্রেবেলা দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কমবে, তবে ঘূর্ণাবর্তের যে প্রভাব সেটা কিন্তু এদিকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা দিকে ব্যাপক হারে পড়বে। আর এদিকে আমাদের উত্তরবঙ্গেও এর প্রভাব বেড়ে যাবে গিয়ে। শিলিগুড়ি, নকশালবাড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ, জলপাইগুড়ি, ধূপগিরি, কোচবিহার, আলিপুরদুয়ার এদিকে মাঝারি মানে বৃষ্টি হবে। তার সঙ্গে অসম দিকটাতেও কিন্তু ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি। অসমেও এবং অরুণাচল প্রদেশেও অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর 28 তারিখে যদি দেখি তো 28 তারিখেও এর যে প্রভাব সেটা কিন্তু থাকছে। 28 তারিখে দুপুরবেলার পর থেকে বৃষ্টি নামবে। যারা আমরা যদি কোনো জায়গার নাম মিস করে থাকে অবশ্যই নিচে আমাদেরকে কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিকেলের আপডেটে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এদিকে যা পরিস্থিতি আছে তাতে। তো এই পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া হয়ে পূর্ব বর্ধমান, নদিয়ার ওপরে কিন্তু 28 তারিখে অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে কলকাতার ওপরে, এছাড়া উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকেও প্রচণ্ড হারে বৃষ্টি দেখা যাচ্ছে এবং এদিকে মালদার দিকটাতেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে। আর উত্তরবঙ্গে তো চলবেই প্রভাব, দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এবং এদিকে আবার কিন্তু বাংলাদেশেও এর প্রভাব পড়বে অনেকটা। রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, ঢাকা,
খুলনা, বরিশাল, কুমিল্লা হয়ে ত্রিপুরার দিকটাতে, এদিকে চিটাগং, মহেশখালীর দিকটাতেও অনেকটাই প্রভাব থাকছে। তখনও কিন্তু ঘূর্ণাবর্ত দেখুন আমাদের উড়িষ্যা উপকূলের দিকটাতেই রয়েছে 28 তারিখ নাগাদ। এবং এরপর 29 তারিখে যদি যাই, তো 29 তারিখেও দেখুন বৃষ্টি রয়েছে, মানে লম্বা ইনিংস খেলতে পারে কিন্তু এবারে এই নিম্নচাপটি, কারণ টানা আমরা বৃষ্টির প্রভাব দেখতে পাচ্ছি। 29 তারিখেও যথেষ্ট পরিমাণে ঝড় বৃষ্টির প্রভাব উত্তর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে। 30 তারিখে যদি দেখি, তো 30 তারিখেও কিন্তু এই দেখুন 30 তারিখেও ভালোই পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে বিভিন্ন জেলায়। এখানে দুপুর 3টের পর থেকে সেই বৃষ্টিটা আরম্ভ হতে পারে এমনটাই জানা যাচ্ছে। পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে। খুঁটিনাটি জেলার নাম অনুযায়ী এবং আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি বিকেলের আপডেটে দেখাবো, তার জন্য কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং 31 তারিখে হয়তো বৃষ্টির পরিমাণ একটু কমতে পারে, ঝিরিঝিরি হতে পারে বৃষ্টির পরিমাণ। যাই হোক, 31 তারিখ অবধি আপনাদেরকে আমরা আপডেট দেখিয়ে দিলাম। এরপরে আবার আসবো নতুন আপডেটের সাথে পরবর্তীকালে। তো যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না বিকেলের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।